হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি আজকে আমি এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। হচ্ছে আজ মাছ ভাজা, মাছ ভেজে মাছের ঝাল করব, আর ভাত হবে। আর মাছের ঝালের জন্য আমি মাছটাকে আগে ভেজে নিচ্ছি। আর এটা কী মাছ আমি ঠিক নাম জানি না, তবে মাছটা ভালোই খেতে ছিল। আচ্ছা, তোমরা এরকম আমার মতো কারা কারা আছো গো যারা মাছের নাম জানো না কিন্তু মাছটা খেতে ভালোবাসো? আমার তো এরকম অনেক মাছ যে মাছগুলোর আমি নাম জানি না, কিন্তু হ্যাঁ মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে। এখানে মাছের ঝালের জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এই ছুরি দিয়ে আমি কোনো কিছু কাটতে পারি না। মানে সেটা ফল হোক বা সবজি, কোনো কিছু কাটতে পারি না। তো আমি চেষ্টা করছিলাম পেঁয়াজ যদি কাটা যায়, কিন্তু না, আমার ব্যর্থ প্রচেষ্টা। আমি ছুরি দিয়ে সেটা আমি কাটতে পারলাম না। সেটাই আমি বলছি আর কি, ছুরি দিয়ে কাটতে পারছি না। তো আমি ছুরি দিয়ে কাটতে পারছি না, তাই জন্য আমি কী করেছি, বটি দিয়েই কেটে নিয়েছি। আমাকে বটি দিয়ে যা খুশি দাও, বটি দিয়ে তাড়াতাড়ি কেটে দিতে পারবো, কিন্তু ছুরি দিয়ে না। এই দেখো আমি চেষ্টা করছি, দুটো পেঁয়াজ নিয়ে দেখো কখন থেকে কাটার চেষ্টা করছিলাম, তো সেটা হয়নি। হ্যাঁ, টমেটোটা কাটা হয়ে গেছিলো ছুরি দিয়ে, বাট পেঁয়াজটা আমি পারছিলাম, তো লাস্ট টাইম বটি দিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। নিয়ে হ্যাঁ, পেঁয়াজের ঝাল বসাবো, আর পেঁয়াজটা ভেজে নিয়ে মাছের ঝালটা আমি বসাবো, তাই জন্য। তো আমি পারি না গো, একদম ছুরি দিয়ে কোনো জিনিসের খোলাও ছাড়াতে পারি না, ছুরি দিয়ে কোনো কিছু আমি কাটতেও পারি না। তো এই যে কোথাও ঘুরতে গেলে না খুব অসুবিধা হয়, যে ছুরি দিয়ে তো আমি শশা পর্যন্ত কাটতে পারি না, তো টুকটাক কিছু কাটতে আমার মনে হয় শিখে রাখাটা ভালো, বাট নাই, পারি না। ধরতেই পারি না, অনেকটা করে আর কি বাদ চলে যায় আর কি ছুরি দিয়ে কিছু কাটতে গেলে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে এতে আদা রসুন বাটা, টমেটো কাটা ছিল, সেই টমেটো কাটা দিয়ে ভালো করে আমি মাছের ঝালটাকে করে নেবো। এটা শুকনো শুকনো করবো না, আমি একটু ঝোল ঝোল করবো। এদিকে দেখতেই পেলে তোমরা, চাল তুলে দিয়েছি, এদিকে ভাতটাও ফুটছে, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি একটা তরকারি করছি, তো তাদের একটু ঝোল রাখলে ভাতটা খেতে সুবিধা হয়। আর ওইদিকে আজকে ওদের বাড়ি আজকে মিস্ত্রি আছে জানলা লাগাতে, তো আমি ওকে বলেছিলাম একটু আমাকে ভিডিওটা করে পাঠাবে। তো দেখো এখানে ভিডিও করে পাঠিয়েছে কীভাবে জানলা, এটা রান্নাঘরেরই কাজ হচ্ছে। তো ওইদিকে জানলা লাগানো হয়ে গেছিলো, শুধু রান্নাঘরের জানলাটা বাকি ছিল, মানে বেডরুমের জানলা লাগানো কমপ্লিট, রান্নাঘরের জানলাটা বাকি ছিল। তো রান্নাঘরে যে এসছে মিস্ত্রিরা কাজ করতে, এরকমভাবে কাজ লাগিয়ে, রান্নাঘরে যেরকম কাঁচের জানলা হয় আর কি, সেরকমই লাগিয়ে দিয়েছে। এভাবে ও কাজটা লাগিয়ে দিয়েছে ওরা। তো এখানে ছিল না, বেড়াল টেড়াল ঢুকে যাচ্ছিলো, তারপরে এই বৃষ্টির দিন আসছে, যে কখন খুশি বৃষ্টি হবে না হবে। তো তাই জন্য দেখো কাজটা বেশ ভালোই হয়েছে। আমাদের কাজটা এরকম ডিজাইন না, আমাদের কাজটা একটু অন্যরকম ডিজাইন। এই কাজটা ডিজাইনটা ভালো লেগেছে। এখানে বাথরুমেও কাজ লাগিয়ে দিয়েছে, তো যাতে অসুবিধা না হয়, একটু একটু করে এই কাজটা এগোচ্ছে। কি ভালো লাগে বলো যখন ঘরে একটু করে কাজ হয়। তো এটা অনেক দিন ধরেই হচ্ছিল, ঘর তৈরি হলো, তারপর প্লাস্টার হলো, এখন জানলা লাগানো হচ্ছে, খুব ভালো লাগে একটু একটু করে। ওকে বলেছি, ও বলছে আমি কোনো ভিডিও করে দিতে পারবো না, অনেক রিকোয়েস্ট করার পর ভিডিওটাও বানিয়ে দিয়েছে। দেখো এখানে সব ভালো করে সিকিউর করে দিচ্ছে, যাতে না পরে না কোনো অসুবিধা হয়, করে দিচ্ছে। এই দেখো এখানে আমি করছি হচ্ছে হিংচে শাকের বড়া, ঠিক আছে? তোমরা অনেকেই নিশ্চয়ই খাও হিংচে শাকের বড়া, তো এখানে হিংচে শাক আমাদের মাকে দিয়ে গেছিলো, তো আমি সেই হিংচে শাকটা চিড়ে করে কেটে নিয়ে, আর আজকে বেসন ছিল না, আজকে আমি করেছি শুধু চাল গুঁড়ি দিয়ে। চাল গুঁড়ি, একটুখানি হলুদ, কাঁচা লঙ্কা, একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি। আমি আর কি জল দিইনি, এই জন্য এখন শুকনো শুকনো লাগছে। পরে আমি এতে একটু অল্প অল্প, একদম অল্প অল্প জল দেবো। জল দিয়ে একদম যেটুকুনি না দিলে নয় সেইটুকুনি, একটু টাইট টাইট মতো করতে চাইছি আমি। এ দেখো এরকম হয়েছে, এরকম মাখাটা হয়েছে। এবার আমি করে নেবো। আমি করবো ছাঁকা তেলে করবো না, আমার যে লোহার চাটুটাতে আমি বলি না একটু কম তেল লাগে, তো লোহার চাটুটাতে আমি হালকা করে সেঁকে সেঁকে নিয়ে করব। খুব একটা তেলে ভেজে আমি করব না। তো এখানে এইরকম একটা মাখা হয়েছে, খুব নরমও না আবার খুব টাইটও না, মিডিয়াম একটা মাখা হয়েছে। দেখো চাটুতে আমি এইভাবে সেঁকে সেঁকে নিয়ে করলে কি বলো তো, তোমার বেশি তেলও পড়ে না, আর বেশি তোমার টাইমও লাগে না, তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না। আর তেল তো এমনিতেই বেশি খাওয়া ভালো না। তো এমনি সন্ধ্যেবেলার দিকে একটু চা দিয়ে এসব খেতে ভালোই লাগে, আর তিতে তো মুখটাকেও ছাড়িয়ে দেয়। তো আমি এভাবে করে নিচ্ছি। তারপর আজকে একটু বেরোনোর ছিল, কাজে যাওয়ার ছিল এক জায়গায়, তো সেখানে মা আর আমি টোটো করে যাচ্ছি।
চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগছে, ভালো কি খারাপ সেটাও আমাকে জানিও। তো এটা আমার পক্ষে খুব ভালো হয়, আমি আরও ভালো করে ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।